ছাগল পালনে আপনি সাফল্যতা আসবে তা কিন্তু না বন্ধুরা। আসলে এই ঘাস খাওয়ায় চাষাবাদের কোনো ঘাস। আসসালামু আলাইকুম। ফার্মার ডলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয় নিয়ে প্রতিবেদনটি তৈরি করতে যাচ্ছি সেটি হলো কোন ঘাস চাষে বেশি ফলন, কোন ঘাস ছাগলে বেশি খায়, কোন ঘাস গরু বেশি খায় এবং কোন ঘাসে বেশি ভিটামিন। তো শুভাকাঙ্ক্ষী এবং সব সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা যারা আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল ঈদুল ফিতরের শুভেচ্ছা। আপনারা দেখছেন আমি যেই জমিতে দাঁড়িয়ে আছি, এই জমিতে নেপিয়ার পাকচং নামে ঘাসটি লাগিয়েছি। এই ঘাসটি লাগানোর উদ্দেশ্য, আমি যেহেতু ছাগল লালন পালন করি তাই এই পাকচং ঘাসটি ছাগলের খাবারের জন্য অনেক অনেক গুণে বেশি উপযোগী, তাই আমি এই পাকচং ঘাসটাই চাষাবাদ করে থাকি। অনেকে যারা গরু পালন করেন তারা নেপিয়ার যেটা চিকন ঘাস সেটাও চাষ করেন, আবার এই পাকচুঙও চাষ করেন, যারাও চাষ করেন এবং বিভিন্ন চাষাবাদে যে ঘাসগুলো চাষ হয় সেগুলো চাষ করে থাকেন। কিন্তু আমি যেহেতু শুধু ছাগলই লালন পালন করে থাকি তাই আমি এই পাকচুং ঘাসটাই চাষ করে থাকি। বন্ধুরা, এই পাকচুং ঘাসের যে গুণাবলী আছে তা আপনাদের মাঝে তুলে ধরব, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা দেখছেন যে এই যে পাকচুং ঘাসের যে শোক, আমার এই ঘাসটার আসলে বেশি দিন বয়স না, এই প্রথমবার কাটছি আমি। প্রথমবার বলতে গেলে আগের বার একবার কাটছি, যা শুধু এই যে ছোপ বাড়ানোর জন্য, বৃদ্ধি করার জন্য শুধু একবার কাটছি, সেটা ছোটোবেলায় কেটে দিছি। তো এবার যে দ্বিতীয়বারে কাটাতে যতগুলো দেখেন দেখেন আপনারা যে ছোপ আসছে, এটা বলা বাহুল্য। জমিতে আমার তদুপরি যত খাবার থাকার কথা ছিল সেই পরিমাণ আসলে খাবার নাই। তবুও যে পরিমাণ ঘাস হয়েছে, যে পরিমাণ ঘাসের ফলন হয়েছে, মাশাল্লাহ হাজারো শুক্রিয়া আল্লাহ তাআলার কাছে। আর এই ঘাস কেন খাওয়াবেন? এই ঘাসে অন্যান্য ঘাস যদি ছাগলকে দেন, ছাগল ছোট একটি প্রাণী, তার খাবারের যে মুখ, যে মুখ দিয়ে যে খাবে, এই চিকন মানে চিকন ঘাসটি যে নেপিয়ার ঘাস, এটা অনেক শক্ত হয়ে যায়, মানে অল্প বয়সে অনেক শক্ত হয়ে যায়। তা এই পাকচুং ঘাসটি দেখছেন অনেক বয়স হয়ে যাওয়ার পরও গোড়াটা এত নরম থাকে, যেমন কুষার চিবিয়ে খাওয়া যায় তেমনিভাবে এই পাকচুং ঘাসটাও নরম থাকে। এবং আপনি যদি দেখালে বুঝতে পারবেন, দেখেন আমি একটা ঘাস দেখাই, এখান থেকে কাটলাম, এই যে দেখেন এই ঘাসটা মোটামুটি 1.5 মাসের মতো বয়স, 45 দিনের মতো বয়স হয়ে গেছে। তবুও দেখেন এই যে ভেঙে ফেললাম আমি ঘাসটা, এই যে দেখেন এই ঘাসটা আমি বারবার করে ভেঙে ফেললাম। দেখেন এই ঘাসটা অনেক নরম। তো এই ঘাসটা চাষের একটাই উদ্দেশ্য, যেহেতু আমি ছাগল লালন পালন করে থাকি তাই এই ঘাসটাই আমি বেশি পছন্দ করি এবং ঘাসটা ছাগলকে খাওয়ানোর উপযোগী বেশি মনে করি, তাই এই ঘাসটা চাষ করে থাকি। এই ঘাসের যে গুণাবলী, যে এই ঘাসটা বারে মানে ছাগলকে খেতে দিলে অন্যান্য ঘাস যে গোড়ালি থাকে, এই গোড়ালিটা আসলে শক্ত হয়ে যায় যখন ছাগলের অধিকাংশ অংশটুকু, মানে বেশি অংশটুকুই নষ্ট করে ফেলে, অর্থাৎ ছাগল খেতে পারে না, তখন ছাগল নিচে ফেলে দেয়, খাবারের পাত্র থেকে ফেলে দেয়। কিন্তু এই ঘাসটুকু যখন ছোট ছোট করে এভাবে কেটে দিবেন, এই ঘাসটা আর কোনো ছাগলই ছোট থেকে বড় পর্যন্ত, মানে ঘাস খাওয়ার উপযোগী যে ছাগলগুলো আছে, কোনো ছাগলই একটা দানাও অর্থাৎ একটা অংশও ঘাসের নষ্ট করবে না। তাই এই ঘাসটা ছাগলের জন্য বেশ উপযোগী। কিন্তু আসলে এই ঘাস খাওয়ায়
যা চাষের ঘাস খাওয়ায় যে ছাগলের উপযোগী হবে বা ছাগল পালনে আপনার সাফল্যতা আসবে তা কিন্তু না বন্ধুরা। আসলে এই ঘাস খাওয়ায় চাষাবাদের কোনো ঘাস দিয়েই ছাগল আসলে লালন পালন করা সম্ভব নয়। কারণ হচ্ছে এটাই যে ছাগল আসলে এমন একটি প্রাণী যে প্রাণীর লতা পাতা গুল্মদ্বারা বা যেমন সিমের ডগা আগা বা মাঠে যে সব ঘাস চাষ করা হয় না, চাষাবাদ ছাড়াই উৎপাদিত হয়, সেই ঘাসগুলো দিয়ে ছাগল আসলে লালন পালন করতে হয়। তাছাড়া ছাগলের যে বংশবৃদ্ধি হবে বা ছাগলের সময় মতো হিটে আসবে, সময় মতো বাচ্চা দিবে, তা কিন্তু সম্ভব হবে না। কারণ এই যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলোতে অধিক পরিমাণ কোনো প্রোটিন বা ভিটামিন থাকে না। তাই এই ঘাসগুলো দিয়ে আসলে ছাগল লালন পালন করা সম্ভব না। হ্যাঁ, তবে এই ঘাসগুলো দিয়ে মানে অল্প কিছু দিয়ে ছাগলকে খাবারের উপযোগী করে ছাগলের পেট ভরায় রাখা যাবে। কিন্তু যদি এই ঘাস দিয়ে যদি আপনারা ছাগল লালন পালন করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের বাহির থেকে, দোকান থেকে দানাদার কিছু খাবার ক্রয় করে ছাগলকে খাওয়াতে হবে। আর যদি আপনারা দানাদার খাবার না খাওয়াতে পারেন, এই ঘাসও খাওয়াতে পারবেন। কিন্তু বাইরে যে চাষাবাদ ছাড়া যেসব ঘাস হয় জমির আইলে, পাগারে বা পড়ে থাকা জমি, যেই জমিতে ফসল হয় না, সেই জমিগুলোতে যে ঘাসগুলো হয়, সেই ঘাসগুলোতে খাওয়ায় ছাগল লালন পালন করতে হবে। তাছাড়া কিন্তু আপনার খামারে সফলতা আসবে না। তাছাড়া এই যে ঘাস লাগানোর উদ্দেশ্য হচ্ছে অল্প জমিতেই আমি বেশি ফলন করে থাকি। আমি আপনাদের আগেও দেখালাম যে আমি দ্বিতীয় যে কাটলাম, এই কাটাতেই এরকম আসছে। আর যদি আমি এবার যে কাটা দিচ্ছি, এই কাটার পরে কিন্তু যে ফলন আশা আছে বা আমি যতটুকু পাইছি এর আগেও, ততটুক মানে বলা বাহুল্য। আসলে তাই এই পাকচুং ঘাসটুকুই চাষাবাদ করে আমি বেশি লাভবান হয়ে থাকি। আর এই পাকচুং ঘাস শীত, বর্ষা, গরম সব সময়ই হয়ে থাকে। তাই এই পাকচুং ঘাস ছাগলের জন্য এবং গরুর জন্য খুব উপযোগী। অনেক সময় দেখা যায় বর্ষাকালে নেপিয়ার ঘাস হয় না, শীতকালে নেপিয়ার ঘাস হয় না, মানে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ঘাস হয়ে থাকে। কিন্তু আসলে এই পাকচুং ঘাসটা 12 মাসই আপনার জমিতে হয়ে থাকে, 12 মাস এই জমিতে হয়ে থাকবে। তাই আমি এই পাকচুং ঘাসটিই আমি চাষাবাদ করে থাকি। বন্ধুরা, এবার আমি আপনাদের এতক্ষণ ধরে পাকচুং ঘাসের ক্ষেতে বা জমিতে ছিলাম। এবার যে জমিতে যে খেতে আসছি সেটা হলো নেপিয়ার। শুধু দেখেন এই নেপিয়ার ঘাসটার সমস্যা কোথায় দেখাবো আপনাদেরকে। দেখেন, এটা কিন্তু ভেঙবে না, এটা এমনই একটা শক্ত, কাটাও মুশকিল। দেখেন, কাটা যাচ্ছে না। আর এই যখন ছাগলকে খাওয়াবেন এই ঘাসটুকু, শুধু এই পাতাটুকুই খাবে। এই যে ডগাটুকু যে আছে, এই ডগাগুলো ছাগল খাবে না। তাই এই ঘাসে ছাগলের জন্য অনুপযোগী বলেই আমি মনে করি। যারা এই ঘাস চাষ করবেন, নিঃসন্দেহে পাকচুং ঘাস আপনারা চাষ করতে পারবেন। বর্ষাকালে এই পাকচুং ঘাস যে কোনো সময় রোপণ করলেই চলে, কিন্তু বর্ষাকালের শুরুতেই যদি চাষ করতে পারেন, তাহলে আশানুরূপভাবে ফলন পাওয়া সম্ভব হয়। তো তখন পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।